নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী। আমার গার্ডেনিং চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। বন্ধুরা, আমি আজকে তোমাদেরকে দেখাবো 12 মাসি স্থলপদ্ম গাছে প্রচুর কুঁড়ি এবং কি গাছের যত্ন, কী রোগবালাই হয়, প্রতিটা জিনিস আমি তোমাদের ধাপে ধাপে শিখিয়ে দেবো। বন্ধুরা, আমি চাইবো যে এই গাছ কিন্তু প্রত্যেকের বাড়িতেই থাকা উচিত, কারণ বাগানে এত সুন্দর কালার আর থোকায় থোকায় এত ফুল ফোটে যে বাগান তোমার মানাবে এবং অতি কম পরিচর্যায়। এই গাছ যদি তোমার বাগানে থাকে, এই যে রঙটা দেখছো এই রঙটায় হয় এবং আর একটা সাদা রঙ হয়, এই একই দেখতে। তবে এই গাছ তোমরা ডাল কাটিং থেকেও সংগ্রহ করতে পারো। কোথাও যদি দেখো এই গাছের ডাল যদি কেটে এনে বাড়িতে বসাও, তাহলেও তোমরা অতি সহজেই এই গাছ তৈরি করতে পারবে। বন্ধুরা, এই গাছ তোমরা নিয়ে এসে কীরকম মাটিতে বসাবে এবং কী পরিচর্যা করবে, কী সব কিছু আমি তোমাদেরকে আজকে ধাপে ধাপে বুঝিয়ে দেবো। বন্ধুরা, তবে ভিডিওটা আমি খুবই ছোট করেছি, তোমাদের অনুরোধ করব যে তোমরা মনোযোগ সহকারে তোমরা দেখতে পারো। আর যদি তোমাদের বাগানে এই গাছ থাকে তাহলে তো ভালোই হলো। আর এই গাছকে প্রথমেই বলবো যে জৈব মাটি এবং জৈব খাবার দিয়ে এই গাছ কিন্তু বসাতে পারো। কোনো রকম রাসায়নিক খাবার দেবে না। এই গাছ দেখছো যে থোকায় থোকায় কুঁড়ি এই গাছের হয়। এই গাছ তুমি যদি বাড়িতে বসাও, প্রথমেই করবে কি, ভার্মি কম্পোস্ট এবং অল্প নিম খোল দিয়ে মাটিটাকে তোমরা তৈরি করবে। হাফ ভার্মি কম্পোস্ট, হাফ যদি মাটি দাও, আর অল্প 1 চামচ তোমরা নিম খোল দিতে পারো। আর যদি ভার্মি কম্পোস্ট না থাকে, তার বদলে পুরনো গোবর সার তোমরা অবশ্যই ব্যবহার করতে পারো। এই গাছের কিন্তু গোবর সার খুবই প্রিয় খাবার বলতে পারো তোমরা। খুবই অল্প পরিচর্যা লাগে এই গাছের জন্য। এইভাবে তোমরা মাটিটা তৈরি করে নিয়ে গাছটা তোমরা বসাবে। তবে ছোট গাছ আনার সময় অবশ্যই বলবো যে ছোট জায়গায় বসো, তার বৃদ্ধি বিকাশ এবং শিকড় অনেকটা বেশি ওই ছোট জায়গাতেই হয়ে যায় ছোট গাছটার, এবং মরার সম্ভাবনাও কমে যায় গাছটি। যখন আর একটু বড় হবে, তোমরা ধাপে ধাপে তাকে টব বদলে তোমরা বড় জায়গায় দিতে পারো, গ্রো ব্যাগেও হবে। তবে এটা আমার অনেক বছরের গাছ বলে এটা কিন্তু ছোট বস্তা হয়, সেই বস্তার মধ্যে এই গাছটি বসানো আছে এবং এই গাছ আমার অনেক বছরের গাছ। এই গাছটি ছাদের মধ্যে আছে, বিশেষ কোনো তেমন পরিচর্যা লাগে না বন্ধুরা। তবে হ্যাঁ, এই গাছের কিন্তু জল বেশি লাগে এবং রোদও অনেক বেশি লাগে। তবে একটু সাবধানতা তোমাদের রাখতে হবে যে এই যে বৃষ্টি হচ্ছে, যদি তুমি ড্রেনেজ ব্যবস্থা ভালো না রাখো, তাহলে কিন্তু জল বসে গিয়ে গাছটি কিন্তু ঢলে যায় এবং ঝিমিয়ে পড়ে। বন্ধুরা, আর তার জন্যে তোমাদের হাতের কাছে অবশ্যই ফাঙ্গিসাইড এই বর্ষাকালে রাখতে হবে। আর এই যে দেখাচ্ছি আমি গোবর সার, এই সময়ে তোমরা সারা বছর গোবর সার দিয়ে গাছটিকে কিন্তু, বা ভার্মি কম্পোস্ট, এই খাবার দিয়েই কিন্তু গাছটাকে কিন্তু তোমরা ভালো রাখতে পারো এবং প্রচুর প্রচুর ফুল পেতে পারো। এই তো গেল খাবারের কথা। আর তোমাদের বলে দিয়েছি ফাঙ্গিসাইড। এই যে বর্ষাকাল চলছে, এই গাছে কিন্তু জল বসার জন্য আমি এখন ব্যবহার করছি যেটা দেখছো হলুদ রঙের ফাঙ্গিসাইড, এটা M45। তোমরা যে কোনো একটা ফাঙ্গিসাইড কিন্তু জলে গুলে গোড়ায় দেবে অবশ্যই। আর এবার চলে আসবো রোগবালাইয়ের কথা। এই গাছের দুটি প্রধান রোগে এই গাছ কিন্তু মেরে ফেলে। প্রথম হচ্ছে মিলিবাগস, আর দ্বিতীয় হচ্ছে পাতা কুঁচকে যাওয়া। এই গাছ, এই স্থলপদ্ম গাছ, যেটা আমরা বড় স্থলপদ্ম বা এই যে একেনে 12 মাসি স্থলপদ্ম গাছটাই জবা গোত্রীয় গাছ। জবা যেমন পরিচর্যা তুমি করবে, সেই রকম স্থলপদ্মেরও পরিচর্যা, এবং জবা গাছের যে ধরনের চাহিদা থাকে এই স্থলপদ্মের সেই একই রকম চাহিদা থাকে কিন্তু। সেই জন্য তোমরা এই একই পরিচর্যা জবাতেও করতে পারো। জবা গাছে যেমন কলার জল ভেজানো, পাকা কলার জল ভেজানো দিয়ে থাকো, সেরকম দিতে পারো। এবং তার পরিবর্তে যদি আলুর খোসা ভেজানো বা পেঁয়াজের খোসা ভেজানো এই রকমও জল তোমরা দিতে পারো, তাতে কোনো অসুবিধে নেই। বন্ধুরা, এইভাবে পরিচর্যা করবে। এবং মিলিবাগসের জন্য অবশ্যই একতারা যদি না ব্যবহার করো রাসায়নিক, তাহলে তোমরা নিম তেল দেবে। আর যদি নিম তেলেও না যায়, গাছটিকে অল্প শুইয়ে দিয়ে তাকে শ্যাম্পু বা হ্যান্ড ওয়াশ দিয়ে হাতে গ্লাভস পরে ভালোভাবে ধুইয়ে দেবে। এক নিমিষেই তোমার মিলিবাগ শেষ হয়ে যাবে। আর পাতা কোঁচকানোর জন্য জৈব কাকা পাওয়া যায়, তাতেই হবে। আজ তাহলে আসি বন্ধু, দেখা হচ্ছে।